অজান্তেই কিন্তু মুচির বউ 13টা খণ্ড মাংস এনেছিল, অজান্তে, কোনো সেই হিসেব করে আনেনে, গুনে আনেনে, কিন্তু সেই পাত্রে 13টা খণ্ড গরুর মাংস ছিল। তখন মা তার বিপদ সংকেত বুঝে সেই 13টা মাংসখণ্ড জবা ফুলে আকার ধারণ করায়। যখন দেবাদিদেব মহাদেব যখন সমুদ্র মন্থনে গিয়েছিল, যখন বিপদে পড়েছিল, তখন মা দুর্গার নাম নিজের অজান্তেই 13 বার বুকে লিখে নিয়েছিল, মা দুর্গার নাম। তখন মা দুর্গার নাম সেই 13 বার লেখার পর থেকে আমাদের 13 সংখ্যাটি হচ্ছে বিপদ নাশন সংখ্যা। 13 সংখ্যাটা হচ্ছে বিপদ নাশন সংখ্যা। দিনে একবার খাই সূর্য ডোবার আগে, 13টা করে লুচি, 13টা করে ফল, 13 রকমের সবকিছু দিয়ে খাওয়া করি। তারপরে আর খাই না, সূর্য ডোবার পরে আর খাই না এই ব্রতর নিয়মে। যখন ঠাকুরকে কোনো আপনারা ফুল দেবেন তখন এইভাবে ছুঁড়বেন, আর যখন আমাকে টাকা দেবেন এরমভাবে ছুঁড়বেন, আমি লুকে নেবো। মানুষকে এরমভাবে দেওয়া যায়, কিন্তু দেবতার ক্ষেত্রে এইভাবে দিতে হয়। দেবতার ক্ষেত্রে সবসময় অঞ্জলি, দেবতাকে এরম ছুঁড়ে দেওয়া যায় না। ছুঁড়ে দেওয়াটা হচ্ছে পাপ, আর না জেনে করলে সেটা পাপ নয়, আর জেনে করলে সেটা পাপ। অম্বুবাচীর পর শুক্লপক্ষে তৃতীয়া তিথিবারেব্য, ঠিক আছে, শনিবাসরে বা পুরো শনিবার আর মঙ্গলবারকে বলা হয় আমাদের শাস্ত্রের ভাষায় পুরবাসর। ওই পুরবাসরে মা বিপত্তারিণীর পূজা হয়। বিপত্তারিণী, যিনি রক্ষা করেন বিপদ থেকে। লাল সুতোর কথা মনে পড়ে, ছোট থেকে মায়েরা পড়িয়াচ্ছেন আমাদের। সেই বিপত্তারিণী ব্রত আসলে কি, কি করণীয় বিপত্তারিণী ব্রততে, কি করতে নেই এই দিন, কেনই বা পড়ি আমরা লাল সুতো, কেনই বা 13টা ফল এবং 13টি লুচি আমরা খাই? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই লড়বড়ে আজ পৌঁছে গিয়েছে এক বিশেষ কালী মন্দিরে, যেখানে আরাধনা করা হচ্ছে বিপত্তারিণীর। চলুন বিপত্তারিণী ব্রত সম্পর্কে জানা অজানা যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরে বেড়ায়, সেই প্রশ্নের উত্তর খুঁজে নিই এই ভিডিও থেকে। কেন পালন করা হয়, ব্রতটি আসলে কি? ব্রত কথার অর্থ হচ্ছে মঙ্গল এবং কল্যাণ, এক কথার উত্তর। এবং বিপত্তারিণী মায়ের যেই ব্রত পালন করা হয় তার অনেক পৌরাণিক কাহিনী আছে। যেমন যখন দেবাদিদেব মহাদেব যখন সমুদ্র মন্থনে গিয়েছিল, যখন বিপদে পড়েছিল, তখন মা দুর্গার নাম নিজের অজান্তেই 13 বার বুকে লিখে নিয়েছিল, মা দুর্গার নাম। তখন মা দুর্গার নাম সেই 13 বার লেখার পর থেকে আমাদের 13 সংখ্যাটি হচ্ছে বিপদ নাশন সংখ্যা। 13 সংখ্যাটা হচ্ছে বিপদ নাশন সংখ্যা। তো সেই হিসাবে 13 বার যখন দেবাদিদেব ওই সমুদ্র মন্থনের সময় মা দুর্গার নামটা লিখেছিল, তখন দেবাদিদেব সমুদ্র মন্থন করে নিজের বিষ পালন করে কিন্তু সে পৃথিবীকে সুস্থভাবে এবং সম্পূর্ণভাবে সে পৃথিবীকে ধরিত্রীতে রেখে দিয়েছিল। সেই জন্যেই ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যশোদা দেবী, ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিল, তখন মা যশোদা মা দুর্গা দেবীর নাম শ্রীকৃষ্ণের বুকে লিখে দিত 13 বার। সেই জন্য শ্রীকৃষ্ণ যতবারই বিপদে পড়েছে ততবারই কিন্তু মা দুর্গা তাকে রক্ষা করেছে, ঠিক আছে। এবং কালীয় দমনের সময় যখন মা কালী যখন শ্রীকৃষ্ণের
সঙ্গে দমন শুরু করেছিল, তখন দুর্গার নাম দেখে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে দমনে সৃষ্টি হয়েছিল, সেই জন্যই কালীয় দমন সৃষ্টি হয়েছিল। আর একটা কারণ হচ্ছে অবন্তীনগরের রাজা ছিল, তার একমাত্র রানী ছিল, খুব সুন্দর অপূর্ব সুন্দরী, এবং তার ব্যবহার ছিল মধুর। তার একটা মুচির মেয়ের সঙ্গে, ঘরের বউয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং তাকে সই বানায়। তো রানী এতই দয়ালু ছিলেন এবং এতই ধার্মিক ছিলেন যে ওই মুচির বউকে সব সময় কিছু না কিছু দান করতেন ডেলি। তো মুচির বউ যখন এই দান নিতেন তখনও তার খারাপ লাগতো, আমি রানীর থেকে প্রত্যেকদিন দান নিচ্ছি অথচ আমি তাকে কিছু উপহার দিতে পারছি না। তখন রানীকে বলেছিলেন, হে রানী, আপনি আমার কাছ থেকে কিছু উপহার গ্রহণ করুন। রানী বলেছিল যে আমার সব কিছু আছে, আমার এখন দরকার নেই, আমার যেদিনকে দরকার হবে তোমার থেকে আমি চেয়ে নেব। কিন্তু রানীর একটা দিন মুচির বাড়িতে গরুর মাংস খাওয়ার ইচ্ছা হয়। তো গরুর মাংস খাওয়ার ইচ্ছা হতে তখন বলে রানী যে তোমার হে সই, তোমার বাড়িতে তো গরুর রান্না হয়, তুমি আমাকে একদিন গরুর রান্না করে এনে দিও। কিন্তু রানী কিন্তু গরুর রান্না খাবে বলে চায়নি, সে কিন্তু দেখতে চেয়েছিল যে রান্নাটা কিভাবে হয়, গরুর মাংস কিরাম হয়। তো মুচির বাড়িতে খুব যত্ন সহকারে মুচির বউ সেই রান্না করে নিয়ে আসে এবং মুচির বউ ভাবে যে এতদিনে একটা তো আমার থেকে উপহার চেয়েছে রানী, সেই হিসাবে খুব যত্ন সহকারে চাপা দিয়ে সে আঁচলের তলায় লুকিয়ে নিয়ে আসে। কিন্তু রাজার বাড়ির পরিচারিকা সেটা দেখে ফেলে। তখন রাজাকে খবর দেয় যে একটা কোনো অসঙ্গতি কারণে কোনো রকমভাবে মুচির বউ আঁচলে চাপা দিয়ে কিছু নিয়ে ভেতরে রানীর ঘরে ঢুকেছে। তখন রাজা সেই খবর পেয়ে যখন ভেতরে আসে, রাজা যখন রানীকে বলে তুমি স্বাস্থ্যসম্মত বা যদি কোনো অন্যায় কাজ করে থাকো তোমার মুন্ডুপাত হবে। তখন রানী মা দুর্গাকে স্মরণ করে, মা দুর্গাকে স্মরণ করে যে হে মা, আমি তো এই এনেছি, আমি তো নিজে খাওয়ার জন্য আনিনি, আমি এটা দেখার জন্য এনেছি, আমার খুব কৌতূহল যে গরুর মাংস, গো মাংস কিরাম দেখতে হয়। তখন মা সেই বিপদ তাড়ন করার জন্যে কিন্তু মুচির বউ, এখানে একটা কথা বলে রাখি, অজান্তেই কিন্তু মুচির বউ 13টা খণ্ড মাংস এনেছিল, অজান্তে, কোনো সেই হিসেব করে আনে নে, গুনে আনে নে, কিন্তু সেই পাত্রে 13টা খণ্ড গরুর মাংস ছিল। তখন মা তার বিপদ সংকেত বুঝে সেই 13টা মাংসখণ্ড জবা ফুলে আকার ধারণ করায়। তখন যখন কানে কানে মা রানীকে বলে তোর ওই চাপার ভেতরে আমি ওইখানে ফুল রেখে দিয়েছি, তখন রাজাকে যখন ওই চাপা খুলে দেখায় তখন দেখা যায় ওখানে ফুল আছে। এটা হচ্ছে মায়ের বিপত্তারিণীর একটা কাণ্ড। এরকম বহু কাণ্ড আছে, পৌরাণিক কাণ্ড, সত্যি মিথ্যে আমি জানি না, এগুলো সবই হচ্ছে বইয়ে পড়া। ঠিক আছে, বিপত্তারিণী ব্রত পালন করার নিয়ম কি? বিপত্তারিণীর ব্রতর পালন হচ্ছে অম্বুবাচীর পর শুক্লপক্ষে তৃতীয়া তিথিবারে, ঠিক আছে, শনিবাসরে বা পুরো শনিবার আর মঙ্গলবারকে বলা হয় আমাদের শাস্ত্রের ভাষায় পুরবাসর। ওই পুরবাসরে মা বিপত্তারিণীর পূজা হয়। মা বিপত্তারিণীর পূজা কেন হয়? যে আমাদের সাধারণ মানুষের ধারণা আমরা সাংসারিক ক্ষেত্রে যত অমঙ্গল, যত বিপদ যদি মা দুর্গার কাছে আমরা আবেদন করি, সেই মা দুর্গা, বিপত্তারিণী হচ্ছে মা দুর্গা চণ্ডী, এই বিপদ আমাদের কেটে যাবে। ঠিক আছে, সেই হিসাবে এই শনিবার এবং মঙ্গলবার আমরা পালন করে থাকি। মঙ্গলবারে পালন করার জন্য কি হয়, আগের দিন নিরামিষ খেতে হয়, প্রয়োজন হলে গঙ্গা স্নান করে আসতে হয়। গঙ্গা স্নান করে এসে আমরা শুদ্ধ জায়গায় আতপ চালের ভাত এবং আলু সেদ্ধ ঘি দিয়ে আমরা ভাত খেয়ে থাকি, কোনো আঁশ আমরা খাই না। ঠিক আছে, এমনকি পুজোর দিনেও আমাদের নির্জলা উপোস থাকার কোনো আমাদের শাস্ত্রের বিধান নেই। প্রথমেই বলে রাখি, আমাদের হচ্ছে পানীয় দ্রব্য হিসাবে আমরা সব কিছু খেতে পারি। এখানে শাস্ত্র আমাদের কোথাও লিখে দেয়নি যে তুমি নির্জলা উপোস করে আমার সেবা করো, কোনো জায়গায় লেখা নেই। পানীয় দ্রব্য হিসাবে তোমরা খেতে পারো, এইটাই নিয়মটা আছে। তো বলেছে চবন করো না। চবন করার কত অর্থ হচ্ছে, যদি কোনো কারণে আমরা চবন করতে গিয়ে জিভটা কেটে ফেলি তাহলে রক্ত আর মাংস একসঙ্গে ভক্ষণ হবে, সেই হিসাবে চবন করতে বারণ করেছে। আমরা সারাদিন উপোস করে আমরা মা বিপত্তারিণীর পূজা পাঠ করি এবং এখানে 13টা সংখ্যা যখন আমাদের বিপদ তাড়নের জন্য, আমাদের অমঙ্গল সূচক কাটিয়ে দেওয়ার জন্য সেই 13 সংখ্যক নামক
আমরা লুচি এবং 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, এই সব দিয়ে আমরা মায়ের পূজা আরাধনা করি। এবং পূজা আরাধনা করার পরে মায়ের সেই ডালি আমরা নিই, সেইখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করি। এবং প্রসাদ গ্রহণ করার পরে আমরা তাগা, লাল রঙের তাগা আমরা বাঁধি 13টা গেঁট দিয়ে, এবং তাগা বাঁধার পরেই তবেই মায়ের ব্রতকথা শোনার নিয়ম। এটাই হচ্ছে বিপত্তারিণীর নিয়ম। বিপত্তারিণী ব্রততে আপনি বললেন যে 13টি বিষয় আমরা যুক্ত থাকি। 13টি বিষয় কেন? প্রথমেই আমি কথাটা বলেছি, 13টা সংখ্যা হচ্ছে আমাদের বিপদ নাশক সংখ্যা। কেননা মা দুর্গার প্রথমে পুত্রশৈলতী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চণ্ডঘণ্টেতি, চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী তথা। মানে আমাদের এরমভাবে 13টা সংখ্যায় 13টা দুর্গার রূপ আছে। তো সেই হিসাবে আমরা এই 13টা ফুল যেন দিই, আমরা 13টা মা দুর্গার পাদপদ্মে দিচ্ছি। সেই হিসাবে 13টা রূপে মা দুর্গা থাকে নাশন করার জন্য, সেই জন্যই 13টা সংখ্যা আমরা ব্যবহার করি। এটা চণ্ডী পড়লেই বোঝা যাবে 13টা কেন সংখ্যা দেওয়া হয়। বিপত্তারিণী ব্রত যে লাল সুতো আমরা পরি, ওটা কি সত্যি বিপদ থেকে রক্ষা করতে পারে আমাদের? তো ওইটাই মনের আশা যে আমাদের লাল রংটা হচ্ছে আমাদের বিপদ নাশক লাল রং। ঠিক আছে, দেখবেন যখন ট্রেন লাইনে দেখবেন বিপদের জন্য লাল কিন্তু সিগন্যাল দেওয়া হয়। কেন না, বিপদ আসতে পারে, তার জন্যই কিন্তু লাল সিগন্যাল দেওয়া হয়। লাল সিগন্যালটা হচ্ছে, লাল রংটা হচ্ছে আমাদের বিপদ থেকে বাঁচার জন্য আমাদের লাল রংটা ব্যবহার করা হয়। এইটাই হচ্ছে লাল রঙের বিপত্তারিণী ব্রত যদি কেউ পালন করে, সেক্ষেত্রে সে কি কি করবে না, কি করা উচিত না? যেমন বিপত্তারিণী ব্রত করতে গেলে আজকে কোনো মহিলাকে অসম্মান করা উচিত নয়। আজকে কোনো মহিলাকে কুকটু কথা বলা উচিত নয়, তাতে মা রুষ্ট হন। ঠিক আছে, এবং মহিলাদের আজকের দিনে সম্মান করে চলা উচিত। মহিলাদের বিশেষ করে কোনো ঝগড়াঝাটি, অশান্তি এইসব দিকে আজকে থাকা উচিত নয়, তাতে মা রুষ্ট হয়। বিপত্তারিণী ব্রত থেকে নুন খাওয়া যায়? লবণ নিষিদ্ধ, লবণ হচ্ছে নিষিদ্ধ, কিন্তু সৌন্দক লবণ আজকালকারের বাজারে পাওয়া খুবই কঠিন, যেটা হচ্ছে সমুদ্রের ফেনা থেকে তৈরি হয়। কিন্তু এখন আমিও জানি না, আমার জানা নেই, আপনিও জানেন কিনা সমুদ্রের ফেনা থেকে এখন কোন লবণ হচ্ছে আমাদের জানা নেই। সেই জন্য লবণটা ব্যবহার না করাই উচিত। হেং আদ্যা শক্তি জগত মাতা জগত জননী মহামায়া দুর্গে দুর্গতি নাশিনী ভগবতী বিপত্তারিণী দুর্গা চণ্ডিকা ওই নমো নমঃ।